ঢাকা টু কলকাতার হোল জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকেই জানো লাস্ট কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তো সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি আর তারপর চলে এসেছি এয়ারপোর্টে। আসলে এই জায়গাটা যে কত মানুষের ইমোশন জড়িয়ে আছে, কখনো এই জায়গাটা কখনো কিছু মানুষকে হাসায়, আবার কিছু মানুষকে কাঁদায়। যাই হোক, এখানে অনেক ফর্মালিটিস ছিল, সেগুলো শেষ করে দেন আমরা লাউঞ্জে চলে আসি। আর এখানে এসেই হচ্ছে আমরা একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ সকাল সকাল বের হয়েছে একদম 6টার দিকে, কোনো কিছুই খেয়ে আসিনি। আর আমি হচ্ছে তৈলাক্ত কোনো কিছু খেতে চাচ্ছিলাম না, একদমই সিম্পল যেটা খেলে আমার খারাপ লাগবে না, আমি অনেকক্ষণ থাকতে পারবো, সেরকম কিছু খাবার নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে একটু জুস নিচ্ছিলাম, আর জুস নিয়ে এখন চলে যাব। আমি আর আমার কাজিনের জন্য নিয়েছিলাম। আর সকাল সকাল আমার ফ্রুটস খেতে একদমই ভাল লাগে না, বাট সেদিন কেন জানি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে বসেছিলাম, আমি আর আমার কাজিন গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এই লাউঞ্জে হচ্ছে আমাদের ছাড়াও কিন্তু আরও অনেক মানুষ ছিল। তো এখানে প্রায় আমরা 40 মিনিটের মতো ওয়েট করছিলাম। দেন তারপর আমাদের টাইম হয়ে গেল অ্যান্ড আমি হচ্ছে ফ্রেশন আপ হয়ে তারপর একটু ক্লিপ নিচ্ছিলাম। এখন আমরা বের হয়ে যাব লাঞ্চ থেকে। আমাদের ফ্লাইটের জন্য আরও কিছু ফর্মালিটিস আছে, সেগুলো এখন ফিল আপ করতে হবে। আসলে এয়ারপোর্টে এমন একটা জায়গা, ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য না অনেক হ্যাসেল পোহাতে হয়, মানে অনেক কিছু করতে হয়। এই যে এখানে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ আমাদের ফ্লাইট অলরেডি ফিল আপ হয়ে গেছিলো, জাস্ট আমরা দুইজনই আমাদের দুইজনের জন্যই আসলে ওয়েট করছিল। তো ফাইনালি হচ্ছে আমরা ফ্লাইটে উঠে গেলাম। তারপর এই তো দেখো, সেদিনকার ওয়েদারটা না খুব সুন্দর ছিল। আর আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে গিয়েছিলাম। ইউএস বাংলার খাবার আমার একদমই পছন্দ না, বাট যে এই ম্যাঙ্গো বারটা এটা খুবই ভাল লাগে। তো এইখানে আমি ম্যাঙ্গো বারটা খেয়েছিলাম, আর স্যান্ডউইচটা একদমই খাই নাই। আমার ফ্লাইটের খাবার কেন জানি না ভালোই লাগে না। তো যাই হোক, এখানে আমরা কলকাতা একদম পৌঁছে গিয়েছি। কলকাতা এয়ারপোর্টের সব কিছু ফর্মালিটিস শেষ করে দেন আমরা এয়ারপোর্টের বাইরে থেকেই একটা ট্যাক্সি করে এখন আমরা আমাদের হোটেলে যাব। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।